আমরা যারা আবিয়াত্তা বউ নাই বিদেশ আছি এরা ভাই অনেক শান্তি আছি, বহুত শান্তি আছি ভাই, বহুত শান্তি। আর যে বেটারা বউ রাইকা বিদেশ আইছে এই বেটারও তো আছে ভাই বিপদে। আমরা তো মনে করেন যে ভাই কোনো বউ নাই, টেনশনও নাই, নিশ্চিন্তে ডিউটিতে যাই, ডিউটি শেষ করে রুমে আরামে খাওয়া দাওয়া করে জায়গায় উইয়া রেস্ট করি। যে বেটার বউ রাইকা বিদেশ আইছে এবারে তো মনে করেন যে বিপদে আছি, খাইতে টেনশন, বইতে টেনশন, বইতে টেনশন। এই না জানি বউটা কোন বেটার লাগে কথা কয় রে, এই না জানি বউটা কোন বেটা লয়ে যায় রে, এই না জানি বউটা কোন অঘটন ঘটাইলে রে। মানে একটা টেনশনের ভিতরে বেটার সারাক্ষণ থাকে। এরপরে মনে করেন যে এই যে সারাদিন ডিউটি করে, ডিউটি শেষ করে রুমে একটু রেস্ট করবো না, এটা কিন্তু বেটার করতে পারে না। রুমে আইলি মা একদিক দা ফোন দেয়, বাবা তোর বউরে বিলে আমি দেখতে পারি না, তোর বউরে বিলে আমি দিন বইরেই জ্বালাই, তোর বউরে লয়ে বিলে আমি সারাদিনই খেটের করি। বউ আরেক দিক দা ফোন দেয়, তোমার মা আমার দেখতে পারে না, তোমার মা আমার সারাদিনই জ্বালায়, তোমার মা আমার দিন বেড়ে খেটের করে। মানে এই একটা তালা জেলার ভিতরে এই বেটারা থাই। আমার তো ভাই এই বিষয়টা খুবই ফাইন লাগে যে আমার কোনো বউ নাই আর এমন কোনো তালা জলও নাই। আর এই বেটার কথা আর কি কমু ভাই, এই বেটারা সারাদিন ডিউটি করে রুমায়ে মা একদিক দা জ্বালায়, বউ আরেক দিক দা জ্বালায়। মানে আর বউরা হরিরা মিললা বেটার জীবনটা খেয়ালায় গিল্লা, জীবন শেষ, জীবন এনুই শেষ মনে করেন।